আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভির দর্শক ভাই বোন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রোগ্রাম দেখলাম দ্বীনি সফর। দ্বীনি সফর আল্লাহ তাআলা কোরআনের মাঝে ফরমায়েন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মাঝে সফর করো, অর্থাৎ জমিন ভ্রমণ করো। আর এই জমিন ভ্রমণ করিয়া আল্লাহর সৃষ্টি দেখার পরেও কিভাবে যারা অস্বীকারী এরা ডিনাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন আপনি আমি সফর করতাম, এই সফর যদি হয় দ্বীনি সফর, দ্বীন অর্জনের লাগি যদি সফর হয়, কতই না উত্তম। সুবহানাল্লাহ। দর্শক ভাই বোন, দ্বীন টিভির হাঁটিয়াটি পাপা আজকে কয়েক বছর যাবৎ চলছে আলহামদুলিল্লাহ। এই প্রথম আমরা দ্বীন টিভির শিক্ষণীয় একটা সফর আমরা ইনশাআল্লাহ অক্টোবরের দিকে আমরা এই কাফেলা দ্বীনি সফর নামে ইনশাআল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ভিজিট করার ইচ্ছা পোষণ করছি আলহামদুলিল্লাহ। পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার কত ইতিহাস, মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরা জানার কত ইতিহাস। আপনি আমি কোরআন পড়ছি, কোরআনের আয়াতের সাথে জাগার মাঝে বিভিন্ন জাগাত গিয়া সেই আয়াতগুলা যদি আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও নাজিল করছেন, এই জাগার সাথে গিয়া পরিচয় ইয়া যদি সেই ঘটনাটা আমরা শুনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি জাগার মাঝে গিয়া বুঝি, কত নেই সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্যই আজকের আমরা এই প্রোগ্রামের নাম দ্বীনি সফর। আর দ্বীনি সফর প্রোগ্রামের মাঝে আসুন আমার দুইজন গেস্ট, আমরা তার সাথে পরিচয় যাই। আমার বাম দিকে আসুন আপনারা পরিচিত ব্যক্তিত্ব এবং দ্বীন টিভি প্রায় আপনারা দেখেন, হযরত মাওলানা হাফিজ হাসানা। আল্লাহ তাআলা সুন্দর এই প্রোগ্রাম আবার আল্লাহ তৌফিক দিছেন, মেহনতরা কবুল করুক। সাথে সাথে আসুন আমার বাম দিকে আমরা চ্যারিটির মাশাআল্লাহ সম্মানিত ট্রেজারার আলহাজ শাহাবুদ্দিন খান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দ্বীনি সফর প্রোগ্রামের মাঝে আমরা এই জার্নির সাথে তারা দুইজনও মাশাআল্লাহ এই জার্নি কোঅর্ডিনেট করবা, জার্নি যারা শরীক হইবা তারার খেদমতের মাঝে নিয়োজিত থাকবা। তো এই হিসাবে আমি মনে করি যে আমরা এই দ্বীনি সফর আগামী তারিখটাও আমরা দুইটা গ্রুপে আমরা কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা প্রায় আমরা একসাথেই থাকব। ফার্স্ট গ্রুপটা আমরা রওনা দিব, যে আমি আলহাজ শাহাবুদ্দিন খান সাহেব, আমরা প্রথম গ্রুপটা কত তারিখ ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা প্রথম গ্রুপ 24 অক্টোবর আমরা ইনশাআল্লাহ হিথ্রো থেকে আমরা রওনা দিব, ডাইরেক্ট ফ্লাইট জেদ্দাত 24 অক্টোবর। এবং রিটার্ন হইল গিয়া 3 অক্টোবর, মদিনা থেকে ফ্লাইট হইব 3 নভেম্বর। মদিনা থেকে ফ্লাইট 3 নভেম্বর মদিনা থেকে ফ্লাইট। মাশাআল্লাহ। এটা হইল আমরা প্রথম গ্রুপটা। এবং দ্বিতীয় গ্রুপ আমরা রওনা কত তারিখ? তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় গ্রুপ 24 অক্টোবর 24 সেম তারিখ, আর রিটার্ন হইল 5 নভেম্বর 1 তারিখ, টোটাল 12 দিন। 24 অক্টোবর আর আমরা রিটার্ন হইল আপনার 5 নভেম্বর। তো আমরা এই দুইটা গ্রুপের মাঝে কিন্তু একসাথেই অনেকগুলা আলোচনা যেটা হইব, আমরা যে শিক্ষণীয় আলোচনাগুলা আমরা একসাথেই করার চেষ্টা করব এবং একই জায়গার মাঝে ইনশাআল্লাহ আমরা সমবেত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এই দ্বীনি সফরের কিছু ক্লিপ আপনারা দেখাইমু,
যে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনওয়ারা। আমি রিসেন্টলি মাশাআল্লাহ উমরাত আসলাম, গত মাসের মাঝেই আমি লাস্ট আসলাম আলহামদুলিল্লাহ। তো আমার মনে হইল যে আপনারা তাইফর সেই অংশটা আমি দেখাই, তাইফর সেই অংশটা আমরা দেখাই যে তাইফর মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনারা জানতা সব বুড়িমা যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দিছেন, এই কষ্টটা কেমন আছিল, প্রতিদিন খাটা বিছাইয়া দিতা, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটাগুলারে সরাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটারে পরিষ্কার করে দিতা। একদিন অসুস্থ আসলা এই মহিলা, আর একদিন খাটা বিছাইতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন খবর নিতে গেছেন। খবর নিতে 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 দেখলাম অসুস্থ। তো জিকাইলাম, মা আজকে কি আপনার খাটা দিবা না? কইলা খারে খাটা দিতাম। যারে আপনার আজকে শরীরের অবস্থা কি? তা কইলা আমি বুড়ি মায়ে কইলা আমি অসুস্থ, আমি অসুস্থ। তো অসুস্থ অবস্থায় আসি আজকে। তো আল্লাহ রসুল সাল্লাম তার পরিচয় লুকাইয়া পরিচয় না দিই কইলা আপনার আমি কি খেদমত করতাম পারি। তো এই খেদমতগুলা সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন ঘর সুন্দর করলা, ইয়ে করিয়া দিলা। শেষে জিগাইলা আপনাকে, এলা মা গো প্রতিদিন যারে আপনি চাইন একটু কষ্ট দিতা সেই মোহাম্মদ আমি। তখন বুড়িমার চোখ থেকে পানি পড়ছিল, আর পানি পড়ার সাথে সাথেই আল্লাহ রসুলের আখলাক দেখিয়া ঈমান আনছিলাম। তো আমার ভাই বোন, আমরা সেই তাইফর ক্লিপটা আপনারা দেখানি চাইব ইনশাআল্লাহ। তার আগে এই দ্বীনি সফরের জি জি আমরা দ্বীনি সফরের সাথে আমি মৌলানা হাফিজ হাসান সাবরে কইম যে আমরা এই সফরের মাঝে আমরা আর কি কি থাকবো একটু আমরা দর্শক ভাই বোন এর সাথে শেয়ার করবা। সাথে সাথে আমি কইম আমরা দুইটা নাম্বার থাকবো, একটা হটলাইন, আপনারা কোনো ইনফরমেশন জানতে হইলে হটলাইনও, অথবা সরাসরি আপনারা আমরা এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। দুইটা নাম্বারে কিছু সময়ের ভিতরে আপনারা গেছে আইব। জি মৌলানা হাসান সাহেব। মাশাআল্লাহ, আসলে আল্লাহ তাআলাই আমরা যে আজকের প্রোগ্রাম দ্বীনি সফর, এই দ্বীনি সফরের প্রোগ্রামের শুরুতেও আপনারা কইম যে আমরা আসলে একটা জিনিস আপনারা কইতাম চাইরাম যে আমরা লগে আজকে শেখে যে প্রোগ্রাম রাখছেন, শেখে তো মাশাআল্লাহ আমি অনেক বছরও হজর সময় উমরার সময় শেখর লগে বিভিন্ন জায়গাত মক্কা মদিনাত সফরও বিভিন্ন ইসলামের যে ঐতিহাসিক দর্শনীয় স্থান হল আছিল, তারপরে উমরা করাত সব জায়গাত আলহামদুলিল্লাহ আসলাম। হজর সময় আরাফা, মিনা, মুজদালিফা সব জায়গাত। তো মাশাআল্লাহ এই শেখর সাথে থাকার কারণে অনেক আমরা আসলে যে সময় আল্লাহ তাআলার ঘর মক্কা মদিনাত যাই সফরের লাগি উমরার লাগি, তখন অনেক সময় আমরা যে গাইড হিসাবে আমরা যারা চয়েস করি, অনেক সময় আমরা যে খারে আমরা চয়েস করলে ভালো হইব বা আমরা লগে গাইড দেওয়ার লাগি বা দিনই আলোচনার লাগি এগুলা খারে আমরা চয়েস করবো, অনেক সময় আমরা ভুল করি। অনেক সময় আমরা হয়তো এলাকান যে গ্রুপ লিডার বা শেখ আমরা এলাকান ফাই না, যার কারণে আমরা এই যে দিনী সফর বা হজ উমরার সফর থাকি অনেক জিনিস যেগুলো ইসলামর ইতিহাসের লগে জড়িত আমরা অনেক জিনিস আসলে জানতাম পারি না। তো শেখর লগে থাকার কারণে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজেও অনেক জিনিস দেখছি এবং অনেক জিনিস শিখতাম পারছি। তো আশা করি ইনশাআল্লাহ প্রথমে কইমু যে আমরা শেখর লগে দিনী সফর করলে অনেক জিনিস যেগুলো আমরা হয়তো আগে জানছি না বা আমরা দেখছি না, অনেক জিনিস দেখতাম পারমু। তো আমরা আসলে এই সফরের মাঝে আমি যদি একটু বিস্তারিত হই যে আমরা তো মাশাআল্লাহ যাইমু 24 তারিখ, তারপরে নভেম্বরের 5 তারিখ আমরা আইমু। তো এখানের মাঝে আমরা যে বিভিন্ন দর্শনীয় স্থান হল আছে, যেমন মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, তারপরে তায়েফের ময়দান, এরপরে মক্কা মদিনার মাঝে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, তারপরে আরও অনেক জায়গা আছে যেগুলা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। বদরও যেখানে গাজওয়ায়ে বদরও দেখার লাগে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর আমরার
এই সফরের মাঝে আমরা যে থাকার লাগে যে হোটেল থাকবো আমরা 2টা গ্রুপ আছে তো একটা গ্রুপর আমরা মক্কার মাঝে যে হারামর লগেও যে হোটেল ক্লক টাওয়ারও সুইস হোটেল মাকামও থাকবো আমরা 5 স্টার প্যাকেজ আছে মাশাআল্লাহ। মদিনা তো সমান একটা গ্রুপ আছে যেটা 5 স্টার হোটেল আল আকিক মদিনা। তো এখানের মাঝে আসলে হওয়ার উদ্দেশ্য হইল যে আমরা যে সময় সফরও যাইমু অনেক সময় আমরা ইবাদতর লাগে আমরা থাকার লাগে আমরা খানি গুমিগুলো আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আসলে চয়েস করছি যে আসলে আপনারা যাতে সুবিধা হয় এবং হারামও নামাজ পড়ার লাগে তাওয়াফ করার লাগে ইবাদত করার লাগে যাতে খান্দা থেকে খান্দাত আপনারা শরীক হইতে পারেন, এর কারণে আমরা এটা বেশি চেষ্টা করছি বালা সার্ভিস দেওয়ার লাগে। তো আমরা ইনশাল্লাহ এটার পরে হইল যে আমরা সফর কর্ম বিশেষ করি আমরা হজের সময় অনেক জিনিস আমরা হজ গিয়া অনেক সময় অনেক জিনিস জানতাম পারি না। তো উমরার সফরও গেলেও হজর মাঝে কোন কোন জায়গা যাওয়া লাগে তারপরে একটা জায়গার যে ইতিহাস ইসলামের ইতিহাস এগুলা কিন্তু আমরা শেখর গেছ থেকে শুনতাম পারমু। মদিনার মাঝেও সমান জিনিস ইনশাল্লাহ আমরা অনেক জিনিস ইসলামের ইতিহাস যে ইসলামরে বিজয় করার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত কষ্ট করছেন এগুলা কিন্তু আমরা এই দিনই সফরের মাধ্যমে শুনতাম পারমু, আমরা অনেক জিনিস জানতাম পারমু বুঝতাম পারমু। মৌলানা বিশেষ করে স্বাভাবিকত আমরা দিনই সফরি প্রোগ্রামটা আজকে কয়েক বছর পরে আবার আমরা লঞ্চিং করছি। স্বাভাবিকত আমি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেকের রিকোয়েস্টে এর আগে জার্নি অফ এ লাইফ টাইম লঞ্চিং করছিলাম, আরও অনেক প্রোগ্রাম। তো এই বছর অনেকের রিকোয়েস্টেই এই প্রোগ্রামটা আমরা লঞ্চিং করছি। তো আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করতা আল্লাহ তাআলায় আর সফর সঙ্গে হিসাবে সফর অবস্থায় দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর এই জার্নিটা যদি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ। তো আপনারা মিনা মুজদালিফা আরফাত তো এমনি স্বাভাবিকতই দেখেন, এর পিছনে কিছু কিছু ইতিহাস আমরা সরজমিনও আপনারা সামনে তুলিয়া ধরতাম চাই। যেমন একটা জায়গা আছে আপনার মুজদালিফা এবং ইয়ের মাঝখানে, এটারে হয় মুহাসসার, ওয়াদি মুহাসসার। এই জায়গাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় শুরু করছিলেন। এখনো হাজিরা এই জায়গা রেখো হয় যে একটু দৌড়িয়া তোমরা যাও, কারণ ইকানোর মাঝি আল্লাহ তাআলা আবরাহ নামক বাদশাহ, আবরাহ নামক বাদশার যে আপনার এই যে হাতিওয়ালা এরারে আল্লাহ তাআলা একবারে কাদানো বুশি ছোট ছোট লেন্টেল দ্বারা, লেন্টেলের মতন ছোট ছোট স্টোন দিয়ে একবারে তারারে দুনিয়া থেকে উঠাইছেন। তো এইভাবেই আমরা ছোট ছোট ইতিহাস জায়গার সাথে জায়গাত আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। আমরা দেখি আমরা যেহেতু সফর এটা একটু সিরা জানার লাগে আমরা তাইফ রাখবো ইনশাআল্লাহ। তাইফের ময়দান কে না জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত আসিল। আমরা একটু দেখিয়াই ইনশাআল্লাহ তাইফের সেই ঐতিহাসিক জায়গাটা। তারপরে আপনারা কল-লাইন আপনার স্টুডিও সরাসরি কল করতে পারবা এবং আমরা হটলাইনের মাঝেও আপনারা কল করিয়া অনেক কিছু যারা যারা জানতে চান জানতে পারবা ইনশাআল্লাহ অনেক ইনফরমেশন। আমরা একটু দেখি আপনার সেই তাইফের সেই জায়গাটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোটেলের নাম কইয়া না, হোটেলের নাম কইয়া না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, আমরা এই যে বাড়িটা দেখতেছি 1000 বছর আগে যে এই বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুড়িমার আমরা গল্প শুনছি, সেই 1000 বছরের ইতিহাস। এই বুড়িমা এখানে বসবাস করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাইত। তো এখানে সে কাঁটা দিয়ে রাখত, কিন্তু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন আসেনি, ওর খবর নিলেন, দেখেন অসুস্থ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাতে যাওয়ার পরেই
কি হইল, ওই মহিলা কাঁটা দিতেছে না, খুঁজতেছেন, গিয়া দেখেন অসুস্থ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আজকে কি আপনি কাঁটা দিবেন না? না, আমি অসুস্থ। আপনি কি আসছেন? আল্লাহ রাসূল বললেন, আমি যাকে কাঁটা দেন সেই আমি মুহাম্মদ। আপনাকে শুশ্রূষা করেন, আপনার সুস্থতার জন্য আসছি, আপনাকে দেখতে আসছি, সেবা করতে আসছি। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি সেই বুড়িমার বাড়িতে ইনশাআল্লাহ ইতিহাসের আজ ইতিহাস সাক্ষী যে যখন মানুষের জন্য কাজ করবেন, নবীজি রহমদিল্লাহ ছিলেন। আজও মানুষ ওনার রহমের কথা এখানে আইসাও ইয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে আপনাদের হাসর নসিব করেন। আমিন আমিন আমিন। আমার পিছনেই আপনারা যেটা দেখছেন একটা মসজিদ, যে মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহ আদায় করতা। পিছনের যে মসজিদটা, এই মসজিদ এটা তাইফের মাঝে। তো তাইফের সেই অঞ্চলটা অনেক উঁচার মাঝে। আমরা যাইতে যাইতে যারা গেছেন তাইফ দেখছেন যে এতটা উঁচা যে যাওয়ার সময় বোঝা যায় যে এটা শ্বাসর মাঝে আপনার ধরে এমনভাবে। তো তাইফের ময়দানও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে এত রক্ত রঞ্জিত হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদরে, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসলা যে যদি এক ফুটা রক্ত জমিন উপরে, এই জমিন আর থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাইফের ময়দানও অনেক কষ্ট করছেন, কিন্তু বদুয়া দিছেন না। তবে এই যে ঘটনা, যেটা বুড়িমার ঘটনা, কোনো উলামায়ে কেরাম কইছেন এটা আবার মক্কাতুল মুকাররমা। আমার বিহাইন্ডে যে মসজিদ আছে, এই মসজিদও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহ আদায় করছেন। আমরা দেখি, আমরা সাথে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল। আমি একটা কথা জানতাম চাইতাম। জি জি কইতাম নি যে কইলকা। জি, আপনারা যে উমরাহ নিরা, জি, আপনারা উমরাহ প্যাকেজের মাঝে সবকিছু মিলাইয়া, টিকেট মিলাইয়া কত টাকা লাগে একজনের? আপনি ও যে আমরা এই কথাটা, ও যে আমরা হটলাইন আছে না, আপনার হটলাইনের মাঝে একটু ফোন দিলেও কা ইনফরমেশন যেটা আর কি, ইনফরমেশন জানার লাগে আপনি আমরা হটলাইনে ফোন দিলে আশা করি তারা পুরো আপনারা ইনফরমেশন দিবা। আশা করি এখানের মাঝে আপনি ইনফরমেশন ফাইলেইবা ইয়ে করিয়া। জাস্ট এটা আপনারা আমরা যে ই সফর বা আপনার মানে ইয়ের লাগে আমরা উদ্বুদ্ধ করলাম যে যাতে প্রত্যেকেই আমরা আল্লাহর বাড়িতে বেশি বেশি করে যাইতাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজির বাড়িতে আপনি আমি যাইতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ দাউক, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আপনারা এই যারা মানে আমরা হটলাইনও মানুষ আছেন, তারা আপনারা ফুল ইনফরমেশন দিয়া দিবা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা আমরা সবরে একটু বিশেষ করে আমি চাইমু যে আপনার মাঝে যারা ধরিলৌকা চলাফেরার শক্তি আছে, এরা একটু এই সমস্ত সফরের মাঝে এডোয়া এটা কোনো সময় ক্ষতির কারণ হইতো না, বরঞ্চ বহুত লাভ হইব। দুনিয়ার তো বহু সময় বহু পয়সা আপনি আমি ব্যয় করি, কিন্তু এমন এমন জায়গার মাঝে ব্যয় করা দরকার যেখানের মাঝে গেলে আপনি সওয়াব হইব, ইতিহাসও জানবা। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন আমিন। আমরা আরেকটা জায়গাত আপনারা তো তাইফের কথা কইসলাম। মৌলানা তাইফ আমরা যে যাইমু, তাইফের মাঝে আরেকজন নবীজির সাহাবী আসলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাওয়ার পরেই তাইফের মাঝে বিশাল বড় একটা গেট। এই গেটের মাঝে আমি দেখলাম
যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মসজিদও আছে, আর এই মসজিদটা সুবহানাল্লাহ পাশেই তার মাকবারাও রয়েছে। আমরা দেখি আমরা সাথে এই মুহূর্তে কে আসুন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আগে ফোন করলাম, আপনারা ওইটা উপরের লাইনে ফোন। জি জি জি, আপনি ওই যে ফোন করে নিলে তারা রেফাইলি বা ইনশাআল্লাহ আসুন, আলহামদুলিল্লাহ তারা আপনার ইনফরমেশনগুলা দিতে পারবা এবং ইনশাআল্লাহ আপনি ও নাম্বারে ঘুরাইলি করে দিতে পারবা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুকা। হয়তো আপনার দিলের মাঝে কেনাইছে যে আমিও ইনশাআল্লাহ এই দিনই সফরের একজন গর্বিত অংশীদার বনতাম। আমরা আবার এই সফরের আবার এটার ডকুমেন্টারি তৈরি হইব, তো ডকুমেন্টারিটাও ইনশাআল্লাহ আপনারা এই ডকুমেন্টারিটাও আপনারা দিন টিভিতে আবার প্রচার হইব। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা এই সফরের অনেকেই এই সফরের সাথী বনবা ইনশাআল্লাহ। আমি আমার সেলফ এই সফরও আছি ইনশাআল্লাহ তার সাথে, এবং মাশাআল্লাহ আরও উলামায়ে কেরাম এই সফরের মাঝে থাকবা ইনশাআল্লাহ। জি, তাইফের মাঝে আরেকটা জিনিস কইলাম, যেখানে আপনার অনেক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাকবারা ওইখানে রয়ে গেছে। তো এই মাকবারা ঐতিহাসিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কোরআনের তফসির কার যে সবচেয়ে বেশি জানতা। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা ওনার মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় ইন্তেকাল করেন তখন আরেকজন সাহাবী ফরমাইন যে আমি এর আগে এইভাবে কোনোদিন দেখছি না, একটা সবুজ রঙের একটা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, এই যে কাপড়ের ভিতরে ঢুকছে, এটার বারইতে দেখলাম না। তারপরে একটা আওয়াজ আমরা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, প্রশান্ত মন, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট ভাজন হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হল তোর অন্তর্ভুক্ত আর জান্নাতে প্রবেশ করো। বলে এই আওয়াজ হইল। সেই রাইসুল মুফাসসিরিন সব মুফাসসিরিন হযরত হল তোর সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাসর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা খবর রয়েছে সেই তাইফ। তো তাইফ যে সময় যাইবা, বিশাল মসজিদ, লাইব্রেরি, আর পাশেই জিয়ারত, সাহাবায়ে কেরামর এমনি জিয়ারত রইত। আল্লাহ তাআলা আপনারা আমরা এই দ্বীনি সফরের সাথে আল্লাহ সাথী বানাউকা এবং সেই ইতিহাসগুলা জানার আল্লাহ তাআলা তৌফিক দান করুকা, আমিন। দর্শক ভাই বোন, আমরা বিরতির সময় যার, তো বিরতি থাকাকালীন অবস্থায় আপনারা যারা ইনফরমেশন জানতা, ইনফরমেশন হটলাইন আপনারা কল করবা ইনশাআল্লাহ, আপনারা ইনফরমেশন দেওয়া হইব। এবং বিরতির পরেও আমরা আরও কিছু জায়গা দেখব এবং জায়গার ইতিহাস আপনারা সামনে তুলিয়া ধরবো। আমরা তার সাথে ইনশাআল্লাহ এটা আরও কিছু ডিসক্রাইব করবো। আশা করি ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হইবা। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল আর মঞ্জুর করুকা। দর্শক ভাই বোন, আমরা এখন ছোট্ট একটা বিরতি যাইমু। বিরতির পরেই আপনার সাথে আবার দেখা হইব। আমরা সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোন,
আমরা বিরতির পরে আবারও উপস্থিত হয়েছি। আপনারা প্রোগ্রাম দেখা দ্বীনি সফর, অত্যন্ত মুবারক একটা জার্নি, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারা। এই দ্বীনি সফর দিন টিভির মাশাআল্লাহ এই জার্নিটা ফার্স্ট টাইম। অনেকেই অনেকবার রিকোয়েস্ট করছেন যে আমরা আগে যেভাবে করছি জার্নি অফ এ লাইফ টাইম, বিভিন্ন সফরের ব্যবস্থা, আল্লাহ তাআলার ঘোষণা যে জমিন আপনি আমি সফর করতাম। তো আলহামদুলিল্লাহ এই জমিন সফরের মাঝেও আল্লাহ তাআলার নিদর্শন হল দেখিয়া বহু কিছু উপলব্ধি করা সম্ভব আছে। তো আমার ভাই বোন, এই সফরটা যদি হয় পবিত্র নগরী, তা কত না উত্তম সফর, সুবহানাল্লাহ। আর সেই সফরের সাথে যদি উলামায়ে কেরাম থাকেন তাহলে তো আরও উত্তম, সুবহানাল্লাহ। আপনারা মাশাআল্লাহ হটলাইন এবং স্টুডিও লাইন দুইটাই দেওয়া আছে। আমরা এই জার্নি মাশাআল্লাহ স্টার্ট হইব 24 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত, আর আরেকটা 24 অক্টোবর 3 নভেম্বর। তো এই জার্নি আমরা খুব কম সংখ্যক আসন, সীমিত আকারে, কারণ আমরা এই সব ইয়েটা রাখছি যে এত বেশি না, সীমিত আকারে প্রথম একটা জার্নি আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। তো যারা ফার্স্ট ইনশাআল্লাহ যারার নামটা আইব এরাই এই সফরের মাঝে ইনশাআল্লাহ যাওয়া সম্ভবপর হইব। তো সীমিত আকারে সীমিত আসন, এই জন্য খুব দ্রুততার সাথে যে সমস্ত ভাই বোন এই সফরের মাঝে যাইতে ইনশাআল্লাহ আপনারা তৈরি বা। আমার সাথে মাশাআল্লাহ ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা হুসাইন সাহেব মাশাআল্লাহ আমরা সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, মাওলানা ভালো আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনিও তো আমরা এই সফরের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে মুবারক সফর তো যে সময় আয় এই সফরগুলারে স্বাগত করিলাম, সুবহানাল্লাহ। তো সফর মাশাআল্লাহ আমরা পুরাটা সফর ঐতিহাসিক জায়গার সাথে আমরা যারা দর্শক আছেন তারারে পরিচয় করিয়া দেওয়া। তো এমনি তো সফর অবস্থায় মাশাআল্লাহ আমরা জানি যে 3টা জায়গার মাঝে সফরের নিয়তে আপনি রওনা দিতে। তো এর মাঝ থেকে হইল বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নববী আর মসজিদে আকসা, এই 3 জায়গার মাঝে সফর দেখা। তো এই সফরের নাম এই জন্য দ্বীনি সফর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঐতিহাসিক সফরের আপনার মাশাআল্লাহ এরপরে আমরা দিন টিভি এইটার উপরে আমরা বিশাল ডকুমেন্টারি তৈরি করার আশা রাখলাম ইনশাআল্লাহ, যে জায়গার সাথে পরিচিত জায়গার ইতিহাস ঐতিহ্য তুলিয়ে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা গতদিন আমি আসলে বীরে গর্স, আপনারা নাম হয়তো শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থর পরে যেসব 60টা কুয়া থেকে পানি আনিয়া আল্লাহ রসুল পান করছিলাম। আমরা জানি যে সেহের যে সময় হয়েছিল, জাদুটুনার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনায় অনেক কষ্ট পাইছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা অমুক কুয়া থেকে আমার লাগে পানি আনো। এইভাবে এই কুয়া থেকে পানি আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছিল, আল্লাহ তাআলা শিফা দিছে। আমরা সেই বীরে গর্স আমরা একটু দেখি, সেই কুয়াটা মদিনা শরীফ অবস্থান। আমরা ইনশাআল্লাহ এখানে গিয়া সেই ইতিহাসটা আপনার সামনে সুন্দর করে তুলিয়া ধরার চেষ্টা করবো। জাস্ট একটু আমরা দেখিলেই সেই কুয়াটা একটু দেখিয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, আমি এমন একটা কুয়াতে দাঁড়িয়ে আছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুয়ার পানি পান করেছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন তখন এই কুয়াটার নাম বীরে গর্স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
60টা কুয়ার পানি পান করেছিলেন, এর মধ্যে এই কুয়াটারও পানি পান করেছিলেন। আমরা দেখতেছি যে এখানে এই কুয়াটা দেখা যাইতেছে, একটু আমরা ওইদিকে দেখি। এই যে দেখেন এই কুয়াটার পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছিলেন। বর্তমানে এই কুয়াটা মদিনা শরীফ অবস্থিত। মদিনা শরীফের এখনো আমরা দেখতেছি মানুষ এই কুয়া থেকে পানি পান করার জন্য এইদিকে লাইন ধরে আসছেন। আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় এই কুয়াটার পানি পান করছেন, এখনো এটা পানি দিতেছে। মদিনা শরীফ আসলে এখানে আপনারা এই কুয়াটা ভিজিট করে যাবেন। এটা বরকত মনে করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুয়া থেকে পানি পান করছেন আমিও একটু পান করি। আল্লাহ তাআলা যেন ওই বরকতপূর্ণ শহর সুন্দর করে দেখান এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার আমাদেরকে বানান। আমিন। মাশাআল্লাহ, আমরা দেখলাম সেই কুয়াটা, যে কুয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ পানি পান করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মৌলানা আসলে অনেকেই মদিনা শরীফ যায় কিন্তু এই কুয়াটা দেখা সম্ভবপর হয় না। জি আসলে তো ইতিহাস জানা থাকে না, জি তো ইতিহাস জানলে এটা না আপনার বুঝতে পারতাম। পারতেন। সুবহানাল্লাহ। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আসলে এটা সফর তো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা লাগি যারা আল্লাহ নবীর উম্মত। প্রথম কথা হইল যে আমরা বাইতুল্লাহ সফর তো এটা সাধারণ সফর না, অনেক বড় সফর, এবং এর মাঝে মাসলা মাসাইল অনেক জরুরত। কারণ দেখা গেছে যে গত রমজানের আগের রমজান আমি উমরাত আসলাম, তো আমরা লোকে এক পাই আসলা, তো তাই সময় উমরাত আসলা এহরামর অবস্থায় যে খিতা করতে হয় তার জানা আসিল না। তো তাই এহরাম খুলিয়া হয়তো শরীর গামছে, তো তাই সাবান ইউজ করা, শ্যাম্পু ইউজ করা হোটেলের মাঝে গিয়া পরে হঠাৎ করিয়া মানে পর্যায়ক্রমে একটা কথা আইছে যে কইরা যে আমি তো জানি না, আসলে এটা তো সাধারণ জিনিস, শাওয়ার গেলে তো আমরা এমনিও করি, এহরাম যে খোলা লাগে পরে খোলা অ্যালাউড নাই, এরপরে আপনি খুললেও আপনি সাবান ইউজ করতে পারতেন নাই, বিভিন্ন রকমের জিনিস সকল আছে। কারণ এটা মাসলা মাসাইল অনেক সময় জিকাইতে হইলে কিছু জানরা মানুষ সকল দরকার আছে, আর নাই আপনার উপরে দম আপনার উপরে আইব এবং বিভিন্ন রকমের পেনাল্টি হল আইব। তো এটা সফরের মাঝে প্লাস আদব এবং বেআদবির একটা জিনিস আছে, যে মদিনা শরীফ গেলে আল্লাহ রসুলের রোজায় আতর গিয়ে আল্লাহ সালাম কিলা দিতে, আপনি কিলা দোয়া করতা কোন জায়গাত, কীভাবে আপনি জান্নাতুল বাকিত গেলে কীভাবে সালাম দিতা, অনেক রকমের জানার এবং শিকার আছে আমরা। তো এটা সফর যারা জাননে বলা মানুষ, যারা বিভিন্ন সফর করছে অথবা যারা কিছু ইলম আছে, যারা কিছু নলেজ আছে, তারা লগে গেলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হইব এবং অনেক দোয়া কবুল হইব। আর যদি আমরা আজকাল হয়ে গেছে যে মানুষে নিজে সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায়, booking.com গেলে আপনি বুকিং করিলা হোটেল, আর আপনি তো টিকিট অ্যাভেলেবল আছে, মাশাআল্লাহ যাইতে পারবার কোনো অসুবিধা নাই। কিন্তু যাওয়ার আগে সম্পর্কে জানিয়া যাওয়ার দরকার, যাতে করে সফরটা যেন আমরা একটা ফায়দা হয়, সফরটা আমরা লোক কিছু মুসিবত না হয়। কারণ এমন সময় আইব যে কিয়ামতের আগে যে মানুষ উমরাত যাইব হলিডের নিয়তে, এবং দেখা যায় যে অনেক মানুষ কি আলে সেলফি লিয়া তারা বিজি, তে একজন আরেকজনকে যে স্পেশালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফে তারা খাবার সামনে জড়াই ধরা, বিভিন্ন রকমের সেলফি কল করা। ফলে প্রথম এগুলো তো আমরা যদি কিছু জানা থাকে, আমরা কোন জায়গায় যাই আর, এবং এমন জায়গায় যাই আর যে জায়গা থেকে আমরা দোয়া করতাম গিয়া, যেরকম আল্লাহ খাবার তাকাই আমরা যদি দোয়া করিতে দোয়া কবুল হয়। প্রথম দেখার সময় কবুল হয়। প্লাস তোয়াফের সময় আমরা তোয়াফ করতাম এবং দোয়া করতাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো এই জিনিসগুলো আমরা জানার দরকার। এবং একটা কল নিয়ে বলারা দেখি ইনশাআল্লাহ দেখে আসুন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমি দেখলাম প্রোগ্রাম। জি 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 ভালো লাগে। আমি কইতাম একটা অভিমতের লাগি ফোন করছি। জি জি
কেউ কেউ জানকি ফার্স্ট টাইমও একলা একলা জানা থাকলেও হিনো গিয়ালে প্রায় দোয়া দুরুদ নিয়ম কানুনিটা যায় কি ভিতর থাকি আমার কাছে লাগে। আর গ্রুপের লগে কোন জেনে লিডার থাকলে মজা লাগে বেশি হইয়া হইয়া যায় কৌশ বা প্লেনো হইন আর কোন জায়গাত কিতা দোয়া দুরুদ মসলা মাসাইল সবটা আমার যে ভাল লাগে দোয়ার সকলটা স্টোরি নবীজির লাইফর যে ভাল লাগে। আমরা একলা হইয়া গেছি গ্রুপের লগে গিয়া যেলা ভাল লাগছে একলা ইলা ভাল লাগছে না। না এটা অবশ্যই আপনারা যে দরিলকা জানরা হুনরা মানুষের সাথে যে সময় আপনি দিনই সফর যেটা করবা অনেক জিনিস তো দিন নসিহা দিন হইল অ্যাডভাইস আপনার অনেক সময় আপনার অনেক ওলামায়ে কেরামেরও তো কিতাব পড়ছেন বহু আগে ইয়াদ থাকে না তো মাশাআল্লাহ তো ওলামায়ে কেরামের জমাত একজন আরেকজনে ইলেও কইলেই বা মোলা খান তো এটা অবশ্যই সুবহানাল্লাহ। আমরা আসলে আমি যে সময় হাজর সফর ওমরার সফর আমরা যে সময় গেছি পুরাটা রাস্তায় রাস্তায় আমরা ইতিহাস তারিখাত আমরা আলোচনা করে গেছি এক এক জায়গার এক এক আলোচনা। তো অবশ্যই এটা দিনই সফরের মাঝে আপনি জানরা মানুষের সাথে গেলা এটা ফায়দামন্দ সফর হইব আপনার আপনি উপলব্ধি করতে পারবা যে এই সফরটা আবার লাগি কতটাই সুবহানাল্লাহ ইয়ে নিয়ে আইস না হয়তো এমনি দেখবা দেখি দেখি আইবা ইয়ে করবা যে কোন জায়গার মাঝে দোয়া কবুল যেটা মৌলানা কইছেন কোন জায়গার মাঝে দোয়া কবুল হয় কোন জায়গার মাঝে একটু চেষ্টা করলাম আমরা এখানে যাওয়ার তো অনেক ইতিহাস রয়ে যায় যেটা আমরা জাস্ট যাই আর আই। এই জন্য আমরা মনে করি যে একজন জান্নেওয়ালার জমাতের সাথে আপনার এই সফরটা হওয়া উত্তম। যেটা অনেকেই প্রথম যারা যায় অবশ্যই আপনি একজন আলিম উলামার সাথে একজন জান্নেওয়ালার সাথে সফর করলে এটা মুবারক হয়। আল্লাহ কবুল করুক আমিন মাশাআল্লাহ। আমরা অনেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লখতে জিগর কলিজার টুকরা ফাতিমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সম্পর্কে জানতাম। মদিনা শরীফ তান বাড়ি আছে আর মদিনা শরীফের মাঝে জান্নাতুল বাকি থেকে বেশি দূরই নেই, কিন্তু অনেকেই জানেন না এই জায়গাটা কোন জায়গা। আমি গত সফরের মাঝে যে সময় সেই জায়গাটা পরিচয় করার চেষ্টা করলাম আর পরিচয়ের লাগি চেষ্টা করতে করতে সেই জায়গাটা ফাইন্ড আউট করলাম। আজকে আমরা দিন টিভির দর্শক ভাই বোনের আপনারা দেখাই যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা আসিল একটু আমরা দেখিয়াই। আমি কইম ইনশাআল্লাহ কন্ট্রোল রুম আপনারা এই বাড়িটা এখন ইনশাআল্লাহ দেখাইয়া দিবা, আমরা একটু দেখিয়াই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, আমি আজকে যে বাড়িতে আসছি সুবহানাল্লাহ সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ, যিনি জান্নাতের সর্দারনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতুল ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটা আজকে সুচক্ষে দেখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। এই যে দেখেন আল্লাহর নবীর কলিজার টুকরা ঘরটা এখানে ছিল ওনার পানির কূপটা ছিল, এখান থেকে পানি ব্যবহার করতেন। পানি এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই ঘরেই আসতেন। তারপরে আমরা দেখতেছি এইদিকে এই যে ঘরটা ছিল, এই ঘরটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসবাসের জায়গা ছিল। এই ঘরটা মাশাআল্লাহ, এবং এর ভিতরে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি। ভিতরটা দেখেন, ভিতরের অংশটাও দেখানোর চেষ্টা করতেছি যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরের অংশটা। আল্লাহু আকবার, কতটুক
যে আল্লাহু আকবার কতটুকু তাদের পর্দা পুশিদা মেনটেন করতেন এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই পুরাটা ইতিহাস আমরা জানলাম, দেখলাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত পৌঁছলাম। এখান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী দিকেই তো হাইটা হযরত ফাতিমার ঘরে আসতেন। আল্লাহ তাআলা আমাদের এই বরকতপূর্ণ সফর, আমরা দোয়া করি সফর হালতে আমি আমার সব ডোনার ভাই বোন, দিন টিভির সব দর্শক ভাই বোনের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের মাদেরকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বানান, মা খাদিজার মতন মা বানান, মা আয়েশার মতন মা বানান। আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন আমিন আমিন। অনেকেই উমরাত গেছেন, জানি না এই বাড়িত আপনারা গেছেন কিনা। জি আমরা যাওয়া পড়ছেন। আমি কিন্তু আইসাব গেছনি। জি না এটাই বাড়ি যাওয়া পড়ছে, আরো অনেকটা যাওয়া হয়েছে, বাট এইটার পয়লাবার আমি আসলে এই বাড়ির সম্বন্ধেও জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতবার গেছি, কিন্তু এখন দেখো আমি কতবার গেছি আপনার 2002 থেকে আপনার লগে তো মনে হয় 7-8 বার সফর করছি, কিন্তু পয়লাবার আমি এই বাড়ির সম্বন্ধে আপনার কাছ থেকে জানলাম, কারণ জানলে গিয়া যাওয়া যায়। এখন তো কত জিনিস আছে আমরা জানি না, বা চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এবার আমারও অনেক জিনিস আরো জানা আছে, এগুলাতে ইনশাআল্লাহ আমরা যাইমু। সো যত বেশি জাননেওয়ালা থাকইন তত বেশি আমরা জায়গায় যাইতাম পারবো। এখন যদি আমরা ইনশাআল্লাহ আমরা যে গ্রুপ এইটার মধ্যে অনেক জাননেওয়ালা আছেন আমরা সাথে সফর করবা, তো ইনশাআল্লাহ এইটা খুব ফ্রুটফুল হইব, যেটা হইল গিয়া আমরা খুব খামি আইব। আর আপনি তো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বারবার হজ যাওয়া লাগি, বারবার উমরা যাওয়া লাগে। উমরা টু উমরা আপনার গুনাহ মাফ হইব, হজ টু হজ আপনার গুনাহ মাফ হইব। এর বাদে আর একটা হাদিসের মাঝে আমি দেখছি, এটা আমি জানতাম না, দেখছি যে আটলিস্ট আপনি আল্লাহর গড় তোয়াফ করতে এভরি 5 ইয়ার, যার ক্যাপাসিটি আছে এভরি 5 ইয়ার। যদি আপনি প্রত্যেক 5 বছরের মাঝে যাইন না, তাহলে আল্লাহর যেন এই আল্লাহর গড়ের যেন মায়া মোহাব্বত এইটা আস্তে আস্তে কমে যাব। তো আপনি দেখুন যেন আমরা আল্লাহর গড় গেলে ফিরত আওয়ার পরে দেখা যায় আমরা যেন ইমানির একটা শক্তি যেন খুব উফরে দিয়ে উঠে। যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রসুলের যেন তান গেছে যাইতা সাহাবিয়ক কইতা আপনার গেছে আইলে আমরা ইমান বাড়ি যায়, আর যেহেতু আপনার গেছে থাকি হরিয়া যায় গি আমরা ইমান ইউই যায়। তো সেম জিনিস আপনি যদি উলামাসকলের লগে থাকইন বইন যাইন, তাহলে ইমানের শক্তি যে একটা এটা আপ হয়। সো ইনশাআল্লাহ আমরা লগে এই সফরটা করলে খুবই ফায়দা হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোট কথা হইল যে উলামায়ে কেরামের জামাত বা জাননেওয়ালার জামাতের সাথে দ্বীনি সফর হইতো। জি 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 মাশাআল্লাহ। তো আসলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দেহুকা যেই নাসলা জান্নাতের সর্দারনি থান বাড়িটা আপনারা হয়তো এর আগে এরা দেখছেন না। আমিও বহুবার গেছি, কিন্তু এবার একজনে আমার কইলা যে আপনি বিভিন্ন জায়গাত বয়ান করেন, আপনার একটা ঐতিহাসিক একটা জায়গা লইয়া যাই, আপনি খুশি হইবা। তখন আমি গিয়া দেখলাম আসলে এইটা বাড়িটা তারা ঘেরা করিয়া রাখে, যে আপনার বাউন্ডারি দিয়া রাখে, কিন্তু এই বাউন্ডারিটা তারা বাংছে আর ইয়েতে আমি দেখে আইছি তারা কাম করে এটা যে আপনি হর্তা ফার্তা না সামনে দিয়ে, তো এটলিস্ট দেখে এলাম এটা দেখানো যাইব ইনশাআল্লাহ। তো আমার ভাই বোন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন আমি সফর করতাম এবং আল্লাহ তাআলারে ইয়াদ করতাম, আল্লাহু আকবার। তো সফরটা এমন হইতো যে সফর অবস্থায় দোয়া কবুল হয়, দোয়া কবুল হইয়া থাকে। তো সফর হালতেও আমি দোয়া থাকতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যেন আপনারা এমনি জিয়ারতে হারমাইন শরীফাইন নসিব করেন, বারবার যেন জিয়ারতে হারমাইন শরীফাইন। দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রিওয়ার্ড দিন না, আপনি কিচ্ছু না করেন খালি চাই তখন যদি তারপরে 20টা নেকি। সুবহানাল্লাহ। আমরা দেখি নেক্সট কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, তারা ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি 2003 আমার 31 বছর বয়সের সময় আমি হজ গেছিলাম।
হজ খুব আমার ভালো হয়েছে, আমি উমরাও করছি, হজরে আসোয়া আমি দেখছি, আমি টাচও করছি, আর অত কিসাইছি কাবা শরীফে, আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি। আর হজরে আসোয়ার মিনিংটা আমি কইতাম পারি, এবং আর একটা রাজপ্রাসাদের বেলকনির মিনিংটা আমি কইতাম পারি। আমি 10 জনকে কইতাম চাই। আচ্ছা, আপনি যদি এটা মানে আমরা আপনার কথাটাই আমরা হইলে মানে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আসলে এটা হাজার তো আপনার হিজারা পাথর, আসওয়াদ সৌদ, এটা কালো পাথর। আগে আসলে এটা খালা আসিল না, আবিয়াদ আসিল, সাদা আসিল। তো এটা খালা হইল করলে এটার ইতিহাস আমরা ইনশাআল্লাহ সময়ে সময়ে কইম, ধরিলৌকা এটা আলোচনা আমরাও করবো। মাশাআল্লাহ আপনি পিসফুল গেছইন, ধরিলৌকা এই আল্লাহর ঘরের মাঝে গিয়ে আপনি একটা শান্তি, এটা অবশ্যই সুবহানাল্লাহ যে সফর অবস্থায় আর আল্লাহর ঘরের মাঝে তো আলাদা আপনার একটা শান্তি আপনি পাইতেই থাকবা। এই জন্য এই জাতীয় সফরে দিলর প্রশান্তি আয়। আমরা দেখতাম যে সুবহানাল্লাহ, আমরা ইতিহাস পড়ি যে সময় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজর সফর যাইতা, আমরার সফর যাইতা, শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার সাথে সফর সঙ্গে বনে যেতা। এখানে যেখান থেকে ইস্তেফাদা নিতা সফরের অবস্থায় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে ফায়দা নেওয়ার লাগি তার সফরটা শুরু করতা। তো আলহামদুলিল্লাহ আমরা চাইমু যে আপনারা বেশি বেশি করিয়া আল্লাহর নবীর বাড়ি যারা আল্লাহ তাআলা স্বচ্ছ রাখছেন আপনারা যাইতা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা মদিনাতুল মুনাওয়ারা একজন নবীজির সাহাবী যে সবচেয়ে বয়স আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিন শিকার লাগি কই পারস্য থেকে রওনা দিছিলা। যাইতে 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 মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছছিলা, কিন্তু তখনও ইসলাম কবুল করছেন না। তাই তাওরাতের একজন বড় আলিম আসলাম, তাই বহুত বড় জান্নেওয়ালা একজন মানুষ আসলাম। এক সময় সবগুলা তাই ফাইলা যে আল্লাহর রসুলের নিদর্শনগুলা, তো একটা জিনিস বাকি রয়েছিল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই মোহরটা দেখা। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে রওনা দিছেন যে আচ্ছা দেখি। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে খান থেকে একটু চাদরটা সরল, তখন তাই দেখলা যে মাহরে নবুয়ত যে সময় দেখলা, আর সুবহানাল্লাহ তাই ধরিয়ে রাখতে পারলা না। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান মদিনা শরীফ রয়ে গেছে। এটার ইতিহাসও সুবহানাল্লাহ অনেক দীর্ঘ। আপনি আমি জানি যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যাওয়ার পরে তাই গোলাম বনে গেছিলাম। তো এরা শর্ত লাগাইয়া দিছিল যে সালমান ফারসি তুমি আজাদ হইবাই যেদিন ও একদিনে খেজুর বাগানত খেজুর রাইবাই, আর রাইয়া এই খেজুরের গাছের মাঝে যে সময় খেজুর ধরব ও দিন আজাদ। আসলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলা এটা সম্ভব কিভাবে, তো আমার জিন্দেগিটা এইভাবেই যাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছি কথাগুলা কোয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা সালমান ফারসি তুমি চিন্তা করিও না, আমি তোমার খেজুর বাগানো যাইম। আল্লাহর নাম লইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ লাগানি শুরু করছেন। সকালবেলা লাগাইছেন, সন্ধ্যাবেলা খেজুর ধরা। তোমার খেজুর বাগানো তো খেজুর ধরছে, আমি আজাদ। আমরা একটু সেই খেজুর বাগানটা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু সেই খেজুর বাগানটা আমরা একটু দেখিয়াই মদিনা শরীফের ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, আমি এখন দাঁড়িয়ে আছি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে। যে বাগান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেজুর লাগিয়েছিলেন, সেই বাগানটি। এই স্টোরি আমরা সবাই জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সালমান ফারসি দোয়া চেয়েছিলেন যে আল্লাহর রাসূল আমাকে তো গোলাম হিসাবে রাখছে, তো আমার মালিক আমাকে ছাড়বে বলতেছে, যদি একদিনে পুরা রুয়াইতে হবে, বপন করতে হবে বীজ, আবার গাছে খেজুর ধরতে হবে, একদিনে যদি হয় তাহলে তুমি আজাদ। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, সেই বাগানে একদিনে গাছ বড় হয়ে খেজুর ধরেছিল। এই যে পুরা দেখতেছেন, পুরাটা খেজুর বাগান, মাশাআল্লাহ। আজকেও এই খেজুর বাগানের খেজুরগুলা মানুষ আইসা খেজুর নিতেছে জায়গায় জায়গা থেকে। তো আসলে এটা বরকতপূর্ণ শহর, নবীজির শহর মদিনাতুর রাসূল। আমরা যখনই সুযোগ পাইব এগুলা দেখবো আর ইতিহাস জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। দর্শক ভাই বোন, আসলে আমরা সফরটা ইতিহাস ঐতিহ্য জানার লাগেই সফরটা আমরা আয়োজন করছি, দ্বীনি সফর। তো আলহামদুলিল্লাহ, এই দ্বীনি সফরের মাঝে আপনারা অনেক কিছু জানতে পারবা, অনেক ইতিহাস ঐতিহ্য আপনারা জানতে পারবা। আমরা আশপাশ আমরা অনেক সফর, যে সময় মসজিদে নববীর আশেপাশে অনেক জিনিস দেখার মতন আছে। আমরা হাজি শাহাবুদ্দিন খান সাহেব, মাশাআল্লাহ, আমরা তো যে সফরের মাঝে এই যে সৌকে কাদিম ইয়াদ আছেনি আপনার? জি জি, সৌকে কাদিম, যেটা মদিনা শরীফের পুরান বাজার। এখান থেকে আমরা যে রোয়ানা দিছিলাম আইয়া, এখানে যে ইয়ের মাঝে আর একটা মসজিদে গামামা। এই মসজিদে গামামার ইতিহাস তো অনেক বড়। যে মৌলানা মসজিদে গামামার যে মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আইমু ইনশাআল্লাহ। তার আগে আরেকটা কল নেই কি, আপনারা ইনফরমেশন যারা ডোনেশন, আমরা ইনফরমেশন লাইনও ফোন দিলেই বা ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবা। আমরা দেখি নেক্সট কে আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি ওখানে হইতাম চাই মদিনা শরীফে আমি গেছি, নবীজিরে সালাম দিছি। আমি মদিনা শরীফ জান্নাতুল বাকিতো গেছি, কিন্তু আমার প্রশ্ন হইল স্যার আপনাদের কাছে, মা ফাতেমার জানের টুকরো হইল হযরত হুসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হুসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হইল হযরত জয়নাল আবেদিন, আর জয়নাল আবেদিনের বংশধর হইল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম। এই শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হইয়া যদি হযরত ঈসা আলাইহিস সালাম আইন। আচ্ছা, আপনার টপিকটা আর দেখে তো আমরা এই টপিকটা হইল আপনার দ্বীনি সফর নিয়ে আলোচনা করা। আশা করি আপনি বুঝরা যে তো জান্নাতুল বাকিও এটা একটা বরকতপূর্ণ এবং 10,000 সাহাবায়ে কেরামর মাকবারা রয়ে গেছে জান্নাতুল বাকির মাঝে। এর মাঝে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারাটা সেন্ট্রালের মাঝে, জান্নাতুল বাকির মাঝে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহ তাআলা তানরে গনি বানাইছিলেন, আইজও তান কবরের দিকে তাকাইলে বোঝা যায় যে কত প্রশস্ত, একটা আলাদা একটা মানে ফিলিং একটা। জি জি জি। এর পরে তো সবচেয়ে মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওদায়ে আতহার এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনের পরে সবচেয়ে ইয়ের জায়গা হইল প্রশস্ত জায়গা জান্নাতুল বাকি। এখানের মধ্যে 10,000 সাহাবায়ে কেরামর আসরের পরে আর ফজরের পরে খোলা হয়, এটা জায়গাটা খোলা হয়। জি 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 জি। আমরা দেখি এরপরে আমরা সাথে কে আসেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমারে যে আপনারা যে উমরা যাইবার যে দুই ইয়ে করা একটু ইনফরমেশন দিবেন দিয়ে। আচ্ছা, আপনি ও যে আমরা ইনফরমেশন লাইনও একটু ফোন দিলেও হটলাইনের মাঝে হটলাইনও একটু ফোন দিলেইলে তারা আপনারে পুরা তারা আপনার সাথে আলোচনা করবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন যে এটার ফুল ইনফরমেশন আপনি হটলাইনও ফোন দিলে পাইবা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুকা। আমরা এই সফরের মাঝে হয়তো আমরা কিছু মানুষ যাই, কিন্তু আমরা চাই যে আপনারা যারার সাথে যাইবা আপনি জানরা হুন্ডা মানুষের সাথে একটা আপনার দিনী লাইনের সফরটা হওয়া চাই আর কি, যাতে আপনিও কিছু সিরা জানতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পারেন। তো হাজি সাহেব আপনার হোক আছে আমরা সিরাটা স্টার্ট করি বাসর মাঝে, যে বাস থেকে একবারে ইয়ে পর্যন্ত এইগুলা আপনি তো বহুতবার আসলা। জি জি, আমরা তো সব সময় আমরা বাসও উঠিয়া তো বাসর দোয়া পড়ার পরেও আপনার লগে তো আপনি সফর করছি, সব সময়ও আমরা সিরা শুরু করে দিই, হাদিস অথবা আল্লাহ রসুলের জীবনী যত ইয়ে আছে। কিন্তু সিরা তো এত ইম্পর্টেন্ট, আজকালকে আমরা আসলে সিরা জানি না, শুনি না, এই কারণে আমরা আসলে ইসলামের বহুত জিনিস আমরা জানি না। কিন্তু আগে যখন একটা মিনিট, সিরা আপনারা অনেকে কইবা কি নবীজির জীবনী আলোচনা, সিরা মিনিং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, লাইফ স্টোরিজ, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। জি, আগে যখন সাহাবীর আমল আগে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন কি, তারা এই যে সাবজেক্টটা সিরার যে সাবজেক্টটা তারা কিন্তু তারার যে মাদ্রাসা হোকা অথবা স্কুল হোকা তারা এটা কম্পালসারি আছিল। সেই জন্য তারার এই সিরাত আপনি যত সময় যত সিরা জানতা না আল্লাহর রসুলের সম্বন্ধে মহাব্বত কি লেখা নাই তো, কারণ মহাব্বত আওয়ার কোনো প্রশ্ন উঠে না, সেই জন্য সিরাটা জানবা। আর এই যে সফর হইল গিয়া আমরা বাস্তব জাগাত গিয়া এই সিরার আমরা আলোচনা করইব, একটা দিলর মাঝে গাড়ি যাব, মনের মাঝে আইব, খুবই ইম্পর্টেন্ট। জিনিস হইল যে আপনার ধরিলকা এক কোরআন শরীফের অনেক আয়াত বিভিন্ন, যেমন আমরা গারে হেরার মাঝে গেলাম, জি গারে হেরার মাঝে এখানে প্রথম আয়াত, এখানে সারা দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র এই যে আপনার জবলের নূর সম্পর্কে যদি স্টাডি করেন, এই পাহাড় সম্পর্কে স্টাডি করতে 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 এক লাইব্রেরি বনে যাব, আপনার নলেজের লাইব্রেরি বনে যাব, কিন্তু নলেজ শেষ হইতো না। এই জন্য সিরা ভেরি ইম্পর্টেন্ট একটা আমরা প্রতিষ্ঠান হল, তো এটা কম্পালসারি জানাটা। তো আমি দেখি আমরা সাথে কে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে, আবারও ইনশাআল্লাহ ফোন দিবা, আশা করি ইনশাআল্লাহ লাইন পাইলিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে আল্লাহ তাআলা মুবারক সফরর আল্লাহ তাআলা যেন বারবার বারবার জিয়ারতে হারমাইন শরীফাইন আল্লাহ তাআলা নসিব করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে মুবারক সফরর লাগি আল্লাহ তাআলা। তবে একটা জিনিস হইল একটু সুস্থ অবস্থায় দেখার লাগি, যেমন আমরা ইয়াদ আছে না হাজি সাহেব, আমরা যে সময় গেছিলাম, আপনি তো আসলাম আমরা লোকে ওই যে ইয়ের মাঝে উঠার মাঝে কিতাব আপনার জবলের নূর সুরদিওটা তো উঠাত আসলাম আপনার সাথে। এর বাদে আমরা যেন উঠিয়া যে গাতর মাঝে গেছি, এই গাতটা কিন্তু কেউ জানে না। জি জি জি। আর আপনি কইছেন যে এইটাই একমাত্র গাত, আর দেখা যায় মানুষ রং গুহার মাঝে গিয়া হামাইয়া তারা চেষ্টা করে। কিন্তু যখন আমি এই গাতর মাঝে গেছি, এই এক্সপিরিয়েন্সটা আমি নিজেই বুক করছি, যেটা আপনি আর আমি একলগে গাতো হামাইছি, হামাইতে কিছু কষ্ট হয়েছে, কিন্তু গাতর ভিতরে হামানির পরে এমন একটা ফিলিং আইছে। এর বাদে যখন উফরে দি চাইলাম দেখা যায় 3টা ফাও, তখনই আমার মনে হইল কথাটা আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাইন কইসলা উফরে দি তো আবু জাহেলের ফাও দেখা যায়। তখন আমি যে সময় দেখলাম ও কথাটা আমার মনে হয়ে গেল, অবিকল লাগে ফাও গুলা লাগে দেখতে, সব মানুষের ফাও, বাট ওলা একটা এক্সপেরিয়েন্স, যেটা তো এই একমাত্র রাইট জায়গাত না গেলে আসলে যে ধরে লোকা আমি কই যে একটু ইয়াং অবস্থায়, যেমন আমরা মৌলানা আগে যে সফরগুলা করছি,
আমরা এই সময় ডিটারমাইন্ড আসলাম যে এই জায়গাগুলার আমরা যাওয়া দরকার, দেখবো গিয়া। তো আমার ভাই যারা সারপ্রাইজ হয়েছি, একজন 80 ইয়ার্স ওল্ড লেডি আফগানিস্তানের এনে গিয়া পাইছেন। আমরা দেখি আমরা সাথে এই মুহূর্তে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় আপনার লাইনটাও ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবা, আশা করি ইনশাআল্লাহ আপনারা লাইন পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে এই জাতীয় বরকতপূর্ণ জায়গা হলতো ভিজিট করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি দেখি আমরা সাথে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যার নাম্বার আপনার লাইনটা থ্রোন না, এখানে প্লিজ আপনারা যারা হটলাইন হয় ইনশাআল্লাহ আপনারা কল করবা। কল করলে এই মাঝে আমরা যারা আসেন তারা আপনারা এই প্রোগ্রাম সম্পর্কে আপনারা ওয়াকিফ হাল করাইবা ইনশাআল্লাহ। জি মৌলানা, আপনি যে কথাগুলা কইছেন আগে, যে দরিলকা মাসলা মাসাইলের ব্যাপারটা, আসলে এটা তো বারবার না সফরটা, হঠাৎ অনেক কিছু গেলা আল্লাহর বাড়িতে আপনি, কিন্তু যদি ওমরাটা ওমরার মতন হইল না, তো এটা তো কষ্ট থাকি যায়। তো ওমরাটা ওমরার মতন হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সেইভাবে জানিয়া 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 যদি যে জিনিস ইবাদত বন্দেগী করি, তাহলে এটার আলাদা একটা মজা থাকে, যে আমার আমলের মাঝে এটা হইল, আমার ইয়র মাঝে এটা হইল, তো এটার আলাদা একটা টেস্ট থাকে। তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেই টেস্টগুলা পাইমু যে সময় জাননেওয়ালা মানুষের সাথে আমরা এই জাতীয় সফর থাকবো। আমরা দেখি আমরা সাথে কে আসুন। আমার মনে হয় আপনার লাইনটাও থ্রোন না, আবারও ইনশাআল্লাহ চেষ্টা করবা, আশা করি ইনশাআল্লাহ লাইন পাইবা। জি মাসআলা মাসাইল যেটা আপনি কইরা যে অনেকে ইয়ে করেন না, জি জি কলটা নিয়ে গিয়ে মৌলানা ইনশাআল্লাহ দেখি আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন? জি ভালো। বদল ভাই জি ও আমার ইয়ো ভাই কইরা আব্দুর রব সাহেব। জি 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 আলহামদুলিল্লাহ। আমার লগে সফর করলাম। আমরা কইতাম সালাম, দুই তিনটা মেসেজ যদি দেই নমতি। জি কইল কাই ইনশাআল্লাহ। না যে ইংলিশে কইতাম পারিনি। জি জি একটু বেয়া লাগে দিব। কইল কাই ইনশাআল্লাহ। Okay. No, I've been on Assalamu alaikum viewers. I've been on Hajj with Jabadul Bhai. I've been on Umrah with Shabuddin Bhai. And what I'd like to say is any journey that we go on, we need people, especially on Hajj and Umrah, who are knowledgeable. And going on this trip with Badrul Bhai, our Saudi, about our Rasulullah, our Prophet, and all the places to visit. It's wonderful to be around him. And in terms of support from Shabuddin Bhai, it's unbelievable support you will receive. So anybody who wants to go to this Umrah trip, I would highly recommend to go. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইয়ে ভাই কেতা আব্দুর রব ভাই মাশাআল্লাহ। আসলে তাই হজের সফর আমরা সাথে আসলাম। আগে তো হজ আমরা বিশাল গ্রুপ একসাথে আমরা গেছি, তো এখন তো বুকিং নিজে নিজে করিয়া আসলে আগের ইয়েটা অনেক সুন্দর আছে, মজা আছিল আসলে। আগে যে উমরারও মাশাআল্লাহ, এখন তো আস্তে 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 সব কিছুই অনলাইন হয়ে গেছে, এই জন্য এই সুযোগটা আস্তে আস্তে সীমিত হয়ে যায়। তারপরেও মাশাআল্লাহ অনেক জাননেওয়ালারা এই ট্যুরগুলা এখনও আমি জানা মতন করুন। তো ইনশাআল্লাহ জাননেওয়ালার সাথে
আমরা মেইন মকসুদ হইল আপনি যাইবা সফরটা করবা যারা আপনারে প্রপার গাইড দিবা, যারা প্রপার সিহরা নিয়ে আলোচনা করবা, এইসব জিনিস যারা করবা তার সাথেই আপনার এই জার্নিটা আপনারা থাকতো। আমি কই না যে আউকা আমরার সাথে, আমি কই না যে অমুকের সাথে, মানে জাননেওয়ালার সাথে আপনার সফরটা থাকতো। এনিওয়ান যে খুব মাশাআল্লাহ আপনারা গাইড করতে পারবা এবং জায়গায় জায়গায় সিরার আলোচনা আপনারা ডেলিভার করতে পারবা। ইতিহাস জানার ক্ষেত্রে আপনারা কি করতে পারবা, এই সমস্ত মানুষের সাথে আপনি এই জাতীয় সফরটা করবা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। মাশাআল্লাহ। জি মৌলানা। জি মাশাআল্লাহ। যে আসলে আমি যে একটু আগে কথা বলছিলাম প্রথমে যে মাসলা মাসাইল অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই যে জার্নিটা অনেক গুরুত্বপূর্ণ জার্নি, যে আমরা হজ এবং উমরার জার্নিগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই জার্নিগুলোত দোয়া কবুল হয়, এই জার্নিগুলোত অনেক রকমের আমরা সফর করি এবং আমরা অনেক রকমের জিনিস দেখতাম পারি, যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু রওজায়ে মাতহার, রওজায়ে মুবারক এবং কাবা শরীফও যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি তাহলে 1 লাখ রাকাতের সওয়াব। মদিনা শরীফও আমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ি এবং অথবা 1 রাকাত পড়ি 50,000 রাকাতের সওয়াব। এতে মানে এই বিভিন্ন এই জায়গাগুলো যদি আমরা ঠিকমতো জানিয়া এবং নলেজ লিয়ে যাই তাহলে আমরা এই সবগুলো হাসিল আমরা হইব। স্পেশালি অনেক যেমন যারা মহিলা সকল বা পুরুষ সকল উমরার মাঝে আরম্ভ করা হয় যে জায়গাতে নেই, আবার গিয়া 7টা চক্করের মাঝে তোয়াফের পরে যে তোয়াফ শেষ হয়, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়া হয়, এরপরে যেমন সাইয়ের মাঝে যাওয়া লাগে সাফাওয়াইন মারওয়াত। অনেক মানুষ হয়তো সাইয়ের মাঝে গিয়ালে কিতা করতে অন্য মানুষ কন্টিনিউ ফলো করেন, ফলো করিয়া হয়তো বই যায়, বইয়ে পানি খাইন অনেক রকম, কারণ গাইড না হইলে তো মানুষ লস্ট হয়ে যায়। আপনি যদি একজন গাইড থাকে লোকে, গাইড তাহলে মাশাআল্লাহ আপনি মনে করবা যে একজন আমার পিছনে আছে, কোনো প্রবলেম হইলে আমি তাই আমার গাইড দিবা। যে কোনো জায়গায় আপনি শুধু উমরা সফর না, যে কোনো সফরে যদি গাইড থাকে এলাকি দেখুন যেন আপনার যে কোনো সফর তো আদব হইল সুবহানাল্লাহ, একজন আমির রাখতা আর দুজন সাথী রাখতা। আর গাইড থাকলে একটা ও ফায়দা হয় যে কোনো প্রবলেম হইলেও যে এক মহিলা প্রথম মহিলা কইলা আনি যে তাই কেসন একলা কিন্তু হি মজা পাইছেন না। গাইড তাহলে যেমন অনেক আছে না, যেমন আমরা আজকে যাইমু, আজকে তোয়াফ করমু, আজকে উমরা আনমু, আজকে এই করমু, আজকে এই সব প্ল্যান থাকে এবং প্ল্যান অনুযায়ী করলে একটা মজা লাগে। এবং আপনার আমরা হিসাবে হয়েছেন যে সিরাত যদি আপনি শুনেনতে আপনার মহব্বত যেটা আছে, মহব্বতটা আপনার ভিতরে সৃষ্টি হইব। ইতিহাসের সাথে আপনি আরো যে আমি আমার এই নলেজটা আমি জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাতেই আমি এটা জানলাম। দর্শক ভাই বোন, আমরা আসলে আরেকটা বিরতির সময় গেছে, বিরতির পরে কিন্তু আমরা এই প্রোগ্রাম আর বিরতি থেকে বেশি সময় থাকতো না, আমরা হয়তো আরো 20 মিনিট আপনারা সামনে থাকবো। তো বিরতির পরে আপনারা সাথে দেখা হইব, আমরা সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন টিভি দর্শক ভাই বোন, আপনারা প্রোগ্রাম দেখেন দ্বীনি সফর। আলহামদুলিল্লাহ, দ্বীনি সফর এই প্রোগ্রাম আমরা আপনারা জানেন যে দিন টিভির পরিবারের পক্ষ থেকে এই সফরটা এই বছর আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দ্বীনি সফর আমরা বিভিন্ন মাশাআল্লাহ ইতিহাস ঐতিহ্য জানার লাগেই এই সফরটা। তো এই সফরের মাঝে অনেকে আমার এখানে কোয়েশ্চন করছেন যে ফ্যামিলি সহ এই জাতীয় সফরের মাঝে যাইতে পারবানি। হ্যাঁ, আপনার ফ্যামিলি সহ এই সফরের মাঝে আপনি শরীক হইতে পারেন। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ফ্যামিলি সহ যারা যাইতে চান এটা আপনারা যাইতে পারবা। আমরা যে সময় বাইতুল্লাহ থাকি ইনশাআল্লাহ, মক্কাতুল মুকাররমা থাকি, আমরা যে সময় মদিনাতুল মুনাওয়ারার দিকে যাইমু
আমি আমরা আলহাজ শাহাবুদ্দিন খান সাবরে যেখানে আমরা মদিনা শরীফ যাওয়া, আমরা তো বদরের মাঝে আমরা যাওয়ার ইনশাআল্লাহ। আমরা যখন সকালে আমরা মক্কাতুল মুকাররমা থাকি, আমরা 12 সকালে আর্লি আজ পসিবল, এর বাদে আমরা স্টেট যাইমু গি ইনশাআল্লাহ বদর, আল্লাহ হুকুম হইলে বদরের এখানে যাইমু। আর বদরের মাঝে আমরা আসলে বদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের মাঝে যে ফিল্ড অফ বদরের মাঝে কয়েকটা আয়াত নাজিল হয়েছে কোরআনের। আমরা আশা করি সেই ঐতিহাসিক যে নাজিলকৃত যে জিনিসগুলা আমরা এখানে গিয়ে শুনতাম পারবো আশা করি ইনশাআল্লাহ। এর মাঝে সুবহানাল্লাহ বিবাদরিন কইয়া কোরআনের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করিয়া কইন যে নবীজি ইদিন আপনার সাথে আসমানের ফেরেশতারা জমিনের মাঝে আইসলা। সুবহানাল্লাহ। সালাস কোরআন শরীফের দেবার আমরা আশা করি সেইখানে ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বদর থেকে তারপরে বদর থেকে আমরা একটা কুয়ার মাঝে যাইমু মদিনা রিচ করবার আগে। এই যে কুয়া একটা হইল গিয়া আপনার এই কুয়ার পানি আছিল থিতা আছিল পানি। আর যখন তারা পানির খুব সাহাবিয়কলর পানির খুব লাগছে পানি খাইতা, তখন ইকানো তো এই পানি তিতা পানি খাইতে পারতা না, তখন আল্লাহ রসুল্লে থুতু মুবারক তান এই পানির মাঝে ছাড়ছিল। পানির মাঝে ছাড়ার সঙ্গে সঙ্গে এই পানিটা মিঠা পানি হয়ে গেছে। আজ পর্যন্ত এই পানি ইনশাল্লাহ আমরা এখানে গেলে পানিটাও আমরা কালেক্ট করতাম পারবো, কারণ তারা সিস্টেম রাখছে পানি কালেক্ট করা লাগি, কালেক্ট করা যায়। আর কালেক্ট করলে ইনশাল্লাহ এটা আমি মনে করি এটা একটা শিফার মানুষে কয় এটা এই পানিটা শিফা অনেক রোগর। 7টা কুয়া থেকে পানি নেওয়া, এর মাঝে আরেকটা কুয়া। আসলে এই দেখছি অনেক মানুষে বহু দূর দূর থেকে বহু পয়সা খরচ করিও পানিটা আনার চেষ্টা করেন। যেভাবে বীরে গার্সের মাঝে আমি যেভাবে দেখলাম যে পানি নেওয়ার লাগি মানুষের আলাদা একটা লাইন লাগি যায়। তা আসলে এটা তো জার্নিটা বরকতপূর্ণ জার্নি, তো যে এই সফরের মাঝে যে মিরাকেল যে বিষয় যে রইল গিয়ে আজকে দেখুন 1400 বছর অলমোস্ট 1500 বছর হয়ে যায় আমরা, কিন্তু এখন পর্যন্ত এখানে পানি উঠতে আছে, কিন্তু পানিটা ফুকাইছে না। আমি তো বীরে গার্স যে গেছি, ইনো দেখলাম যে পানির যে ব্যবস্থা সুবহানাল্লাহ, যে কত এইবার যে আমি আসলাম এই সময় তো খুব হট আছিল আপনার 42-43 এইভাবে গরম আছিল। কিন্তু এই সময় অক্টোবর মাশাআল্লাহ গরমটা আরো কমে যাইব এই সময়। তো এর ভিতরেও দেখলাম যে পানি, এই পানিগুলা আছিল সুবহানাল্লাহ। আসলে ঐতিহাসিক জায়গাত আপনি যাওয়ার পরে ঐতিহাসিক সাইটে যে সময় আপনি গেলা জানলা, এর জাগাত গিয়ে ইতিহাসটা জানা, এটার মাঝে আলাদা আর একটা ফিলিং থাকে। এখানের মাঝে এই ফিলটা থাকে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের মাঝে তশরিফ আনছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই কাজটা করছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ নিয়া কি কষ্ট না করছেন সেই তাইফের ময়দানে, সেই উহুদের ময়দানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উহুদ যাওয়ার পরে যে সময় উহুদের সিরা আপনি জানবা, উহুদের ইতিহাসটা জানবা, তখন দেখবা আপনার আমি তো প্রায় আমার এখানে যাওয়ার পরে আমি দেখি আমার শরীরের রুম খারাপ হয়ে যায়, কারণ আইজও বোঝা যায় যে দুনিয়ার অনেক পর্বতের একটা রং, উহুদের পর্বতের আর একটা রং, এখনো বোঝা যায় এটা লাল রঙের রঙে আছে। তো সেই মদিনা শরীফের মাঝে আপনি আমি যে সময় যাইব, এবং মদিনা শরীফ সাহাবায়ে কেরামের এক জমাত, এরা একবার প্রশ্ন করলা যে আল্লাহর রাসূল, আমরা প্রতি সবর লাগি তো সম্ভব নাই মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমা উমরা করতাম, আল্লাহ তাআলা আমরা মদিনাত রাখিয়া এমন কোনো সওয়াবের ব্যবস্থা রাখছেন। সাথে সাথে কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা
মসজিদে কুবার ইতিহাস সম্পর্কে আয়াত নাযিল করিল্লা, এরার পবিত্রতা সম্পর্কে আয়াত নাযিল করিল্লা, এরার তাহারত সম্পর্কে আয়াত নাযিল করিল্লা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা কইরা যে যারা মসজিদে কুবার মাঝে 2 রাকাত নামাজ পড়বা রাকাতাইন, এরারে এক উমরার সওয়াব তার আমল নামা দিয়া দিবেন। আমরা সফরের মাঝে থাকবো সেই মসজিদ, এটাও বরকতপূর্ণ একটা মসজিদ, এটাও একটা বরকতপূর্ণ একটা মসজিদ। আমি এই মসজিদের অংশটা একটু আমরা দেখার যাইব ইনশাআল্লাহ। মসজিদে কুবার সেই অংশটা আপনারা দেখাইয়াই। আর আরেকটা জিনিস, এবার কিন্তু আমার এক ছেলে আমার লগে আসলা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ আসলাম আমার সাথে, তাই না আমার কইল আব্বা আপনার এটা জানা আসেনি যে মসজিদে কুবার মাঝে কোন জায়গাতে আল্লাহ রসুলের নামাজ পড়ছই? আমার কোয়েশ্চন, এমন কোয়েশ্চন হচ্ছে আমি তো আপনার কইলাম বাবারে আমার তো এটা পুরা জানা নাই। বললাম আমি জানছি। মাশাআল্লাহ। বললাম তুমি কই থেকে জানছো? বললাম আমি তারিখ, আমি সিরা জানার চেষ্টা করলাম, তখনও দেখছি লেখা যে যে জায়গাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন এর উপরে 2টা ছিদ্র আছে। আমারে লইয়া গেছেন তাই গিয়া দেখাইল যে ছিদ্রগুলা, তখন তাই মাঝে নামাজ পড়ছে। তো দেখলাম যে মাশাআল্লাহ অনেকটা জানার আগ্রহ আছে। তো আমার ভাই বোন আমরা দেখি একটু ইনশাআল্লাহ সেই মসজিদের একটু অংশ দেখিয়াই, মসজিদে কুবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, আমি মসজিদে কুবা, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ, বিউটিফুল মসজিদ। এখানে আমরা দেখতেছি, দেখেন মসজিদের আশপাশ এবং মানুষ পানি পান করতেছে, এদিকে বাচ্চারা, ওইদিকে বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ শিখতেছে। এই হচ্ছে মেইন মসজিদ, মাশাআল্লাহ। তো আপনারা প্রায় যারা উমরাতে আসেন এখানে আসবেন ইনশাআল্লাহ, এবং সময় মতো 2 রাকাত নামাজ পড়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমল নামার মধ্যে 1 উমরার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আসলে ঐতিহাসিক জায়গাগুলা দেখার মাঝে কতই না ফজিলত, কতই না সওয়াব, কতই না সুবহানাল্লাহ। বারবার যেভাবে সূরা ফাতিহা বারবার পড়লেও কোনো বিরক্তি লাগে না, এইভাবে এই ঐতিহাসিক জায়গা আমি তো 2000 থেকে নিয়ে একাধারে 2019 পর্যন্ত, 2000 থেকে নিয়ে 19 পর্যন্ত মানে গ্রুপিং লইয়া যাওয়ার যতদিন পর্যন্ত সিস্টেম আছিল, এতদিন পর্যন্ত একাধারে হজর সফর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করাইছেন। না জানি কত হাজার মানুষ হজর সফরের সাথী আসলা, একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। কিন্তু এখনো মনে হয় 1 মাস পরে আবার এইভাবে একটা টান শুরু হয়, একটা টান আরম্ভ হয়েছে, আবার কবে গিয়া দেখতাম, কবে গিয়া জিয়ারতে হারমাইন শরীফাইন করতাম। মাশাআল্লাহ। দর্শক ভাই বোন, আজকে আমরা প্রোগ্রাম একদম শেষের দিকে আইছি। আমি আমার শেষ কথা হাজি শাহাবুদ্দিন খান সাহেব, আপনার শেষ মেসেজটা ইনশাআল্লাহ। শেষ মেসেজ হইল গিয়া আপনারা যার লগেও যাইবা, জাননেওয়ালা লগে যাওকা, গেলে আপনারা জানতে পারবা, ই এক্সপিরিয়েন্স পাইবা। আর যদি জাননেওয়ালা লগে না যাইন তা হইলে তো লস্ট। এর বাদে জাননেওয়ালা লগে গেলেও আপনার যেন গাইড পাইবা, যেগুলা আপনি জানতই বা লগে যাইরা। তো যাওকা, যার লগেও জাননেওয়ালা লগে যাওকা। জাযাকাল্লাহ। জি জি মাশাআল্লাহ। আমারও সমান মেসেজ যে মাশাআল্লাহ এত বড় মুবারক জার্নি আমরা যে সফর করবো, অনেক বড় সফর, এবং যে সময় আমরা উমরার নিয়ত করবো অথবা হজের নিয়ত করবো, সম্পর্কে নিজে কিছু শিখিয়া যাই, এবং যে সঙ্গী আমরা ওইমু অথবা যার লগে আমরা যাইমু, তাই যেন একটু জানা থাকে, যাতে করে তাই নিজেরও গাইড দিতে পারবা এবং যারা লগে গেছেন তারাও গাইড দিতে পারবা। খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি কনফিউজ হয়ে যান, তো আপনি কনফিউজ হইলে অনেক মানুষে হয়তো
অনেক সময় উমরাতে নাকি তারা ফোন করে বলে মনোয়ার সাহেব এখন 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 কিতা করতাম আমরা কিছু কিছু কক্কা এটা প্রায় আমিও পাই তো এই হিসাবে মানে এখন যদি আপনার লগে আলিম থাকেন বা ওলামা একরাম থাকেন তাহলে আপনারা কইতে পারবেন যে আপনারা ফোন করে হয়তো না পাইতে পারবেন ওই সময় এখন এখন টাইমের ব্যবধান আছে অনেক রকমের বাধা বিপত্তি আছে আপনার লগে স্বয়ংসম্পূর্ণ ওলামা হজরত আসেন আপনি জিগাইতে পারবা তো এই ফ্যাসিলিটিগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ মাসলা মাসাইল এবং এইগুলা যদি আমরা যা ঠিক মতো না থাকি তাহলে আমরা হজ যাইব উমরা যাইব কিন্তু উমরাও কবল হইতে নাই এর লাগে আমি সবার কাছে সবিনয় অনুরোধ করবো যে আমরা কিছু জানিয়া যাই এবং যার লগে যাই জাননেওয়ালা মানুষ হয়ে যান ওটা লাগে আমার লাস্ট মেসেজ। জাযাকাল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা তো সফর একের পর এক আমরা মাশাআল্লাহ দিনী সফরগুলার বিভিন্ন জায়গার ইতিহাস ঐতিহ্য আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম শুধুমাত্র সুবহানাল্লাহ নলেজ হাসিল করার লাগি যারা যারা নলেজের পিছনে দৌড়াইরা আমি মনে করি এই জাতীয় সফরের মাধ্যমে বহুত নলেজ হয় আর এই নলেজ সুবহানাল্লাহ এটা যদি ঐতিহাসিক সফর হয় এটা না কতই মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই দোয়াটাই থাকবো যেন বারবার জিয়ারতে হারমাইন শরীফাইন আল্লাহ তাআলা আপনারা আমরা নসিব করেন। আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহর সফর মকবুল হজ মকবুল উমরা আমরা প্রত্যেক ভিউয়ার রে দিন টিভির এই যে দিনী কাফেলা দিনী সফর মাশাআল্লাহ তারারে আমরা যেন আল্লাহ তাআলা মকবুল উমরা মকবুল হজ আল্লাহ তাআলা নসিব করাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত হাসিলের আপনারা আমরা তৌফিক দান করুক আমিন। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো প্রোগ্রামও দেখাইব দোয়া চাই দোয়া করবো আমরা দোয়া করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।